দেখাতে চলেছি কিন্তু বাড়ির ছাদ বাগানের কিছু গাছ আপনারই মতো এক বন্ধু সুন্দর করেছে এবং তার গাছ দেখানোর জন্য আমরা পৌঁছে যাচ্ছি আরো একটি জায়গায়, কলাঘাট নদীর ধার ধরেই আমলহান্ডা গ্রামে একটি ভাইয়ের বাড়িতে। আর এই যে রেল স্টেশনটা দেখছেন, মানে এটা হচ্ছে আমাদের কলাঘাট রেল স্টেশন, আর নিচে দিয়ে এই রয়েছে রূপনারায়ণ নদী, আর নদীর ধার ধরেই পৌঁছে যাচ্ছি ওর বাড়িতে। আপনি কেমন গাছ করেছেন সেই সকল দেখার জন্য, আর আপনার বাড়িতেও কখন একদিন। আর ফুলে ফুলে ভরা ভিন্ন ভিন্ন ধরনের গাছ, সকল কিছু বিষয় নিয়ে আমাদের মতো বন্ধুরা কিছু বলা। তো আজকে এসেছি এক ভাইয়ের বাড়িতে। এর মোটামুটি গাছগুলো একেবারেই সুন্দর করেছে বলতে পারি, আর দেখে তো তাই মনে হচ্ছে। আপনারাও দেখুন, জায়গা কম আর তাই নিয়ে কিছু বলা। তো বন্ধুরা খুব সহজেই দেখুন, এসব গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো করেছে আর বেশ ভালো করেছে। তো প্রতিটি গাছ ভালো করেছে শুধু নয়, গাছের কিছু যত্ন আছে আর গাছের কিছু ভালোবাসা আছে, তা গাছ দেখি বোঝা যায়। তাহলে শুধু ফুল নয়, ফল নয়, সকল কিছু বিষয়, সিজন ফুল, 12 মাসি ফলের গাছ, সব কিছু গাছ নিয়েই আপনাদেরকে আজকে বলবো, আর এই সকল বিষয়গুলি তুলে ধরবো। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। বন্ধুরা, তো চলুন এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, আর এই কোন কোন ধরনের গাছ করেছে আর কিরকম ধরনের গাছ করেছে সেটা এর সঙ্গে একটু আলোচনা করে দেখা যাক। আর এই হচ্ছে ফুল বাগানের মালিক। তো ভাই, তোমার নামটা একটু বলে দাও। লক্ষ্মীকান্ত সামন্ত। আচ্ছা আচ্ছা, বাড়ি এটা কোন জায়গা? বাড়ি কামারচন্ডী, কাঙ্গরচন। আমলাহান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তুমি বাগানে কতদিন গাছপালা করছো? ওই 1.5 বছরের মতো হবে। বাহ, তোমার শখ, প্রত্যেক বন্ধুরা তাই করে। শীতের ফুল প্রথম বছর। আচ্ছা আচ্ছা। তো একেবারেই ভাই নূতন, মানে সিজন ফ্লাওয়ারের একেবারে নূতন, তবে 12 মাসি ফল গাছ, ফুল গাছ, এ তো দীর্ঘদিনের শখ তোমার। হ্যাঁ, ওগুলো গাছের সম্বন্ধে বলি। এই গাছটির নাম হচ্ছে মালভা। আর একটা ছোট্ট গাছ, 5 টাকার গাছকে নিয়ে সুন্দর করে তোলা এক কঠিন কার্য, তা আপনারাও করেন নিশ্চয়ই, বোঝেন। ছোট্ট একটা গাছ নিয়ে তৈরি করেছে, খুব সহজে করেছে। গাছটির নাম মালভা। একেবারে গোলাপের মতো দেখতে, দেখুন একেবারে গোলাপের মতো দেখতে। তো এইটা হচ্ছে ডাবল পিটুনিয়া, এই গাছটির নাম ডাইনথাস, আর এই ফুলটার নাম হচ্ছে ক্যালিডুলা। তো এই অনেকদিন থেকে আমাকে বলছে যে দাদা একবার এসো আমার বাড়ি, একটা ভিডিও করে নাও। তো যথারীতি ফুল শেষ, আর শেষের পথেই। তো দেখুন, এই যেমন আস্টার ফুল, এটা আপনাদেরকে আমি অনেকবারই বলেছি যে ফুল শেষ হলে যদি কাটিং করেন, দেখবেন যে আবারও নতুন নতুন ফুল বেরোনো শুরু হবে। যেমন এটা সুইট বেনানা লঙ্কা। তো ক্যাপসিকামেরই কিন্তু একটা ভ্যারাইটি, বেশ ভালো। যেমন ক্যাপসিকাম লঙ্কা দেখেন, ঠিক ওই একই রকম। গাছটির নাম গ্যাজেনিয়া। আর এই গ্যাজেনিয়া ফুলের কথা বলতে গেলে ধরুন, এই গাছটি একেবারে ঝাড়ত্ব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মানে ঝাড় হয়ে রয়েছে। ঝাড় মানে একেবারে ঝাঁকড়া। আর এর ভেতরকার যে সকল পাতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরও যদি থাকে তা করবেন, তাহলে কি হবে, এবং একটু গরম পড়ে যাওয়া মানেই গাছটি একটু ছাওয়ার জায়গার দিকে নিয়ে যাবেন। খুব সুন্দর দেখতে, একেবারে জারবেরা ফুলের মতো দেখতে। গাছটির নাম গ্যাজেনিয়াম। এই হচ্ছে ডালিয়া। তো বুঝতে পারছেন, মোটামুটি গ্রো ব্যাগের মধ্যে যতটুকু পারা যায় সেটাই করেছে। প্রথমত বন্ধুদেরকে কয়েকটি সিজন ফ্লাওয়ার গাছ সম্বন্ধে বলি আর দেখাই। যেমন এই গাছটির নাম হচ্ছে এভারলাস্টিং হ্যালিকিসাম। এই ফুলগুলো একদম খড় করে দেখুন। তো এই ফুল যদি আপনি কেটে বাড়িতে রাখেন আর কি, একেবারে প্লাস্টিক ফুলের মতো, আর ফুলগুলি কেটে আপনি বাড়িতে অনায়াসেই রাখতে পারেন। 1 বছরের মতো আপনার এই ফুলটা কিন্তু শুকনো গাছের কাটা ফুলই রয়ে যাবে। যেমন এই গাছটির নাম নাস্টেসিয়াম, প্রচুর পরিমাণে ফুল হয়। তো সিঙ্গেল পিটুনিয়া। গাছটির নাম সালোসিয়া। তো এটার নাম কিন্তু স্টার ফ্লক্স। স্টার ফ্লক্স ভীষণ সুন্দর দেখতে একটা ফুল। এভাবে প্রতিটি গাছ কিন্তু সুন্দর করেছে, এবং ডায়ান্থাসের জায়গা ঠিক নেই আসলে, এ তো নতুন একদম। এই গাছকে দুটো গাছকে একটা টবেই দিয়েছে, মানে একটা গ্রো ব্যাগে দিয়েছে। কালারগুলো ভীষণ সুন্দর। তবে ডায়ান্থাসের ক্ষেত্রে বলবো, যদি আপনাদের বাড়িতে থেকে থাকে
তাহলে কিন্তু এই গাছকে আপনি আবার পুনরায় রোপণ করতে পারেন। আর ফুল শেষে কাটিং করে দেওয়ার পর এর ডগা কেটেও কিন্তু চারা করতে পারেন। খুব ভালোভাবে আপনি কিন্তু সারাটা বছর কেন প্রায় 3 বছরের মতো গাছটিকে বাঁচিয়ে রাখতে পারবেন। তো আস্টার ফুল নিশ্চয়ই দেখেছেন, এর চেয়ে আস্টার বেশ ভালো ফুল হয়, কারণ এইটুকু জায়গার মধ্যে আর কেমন বা গড়বে বলুন গাছটা। যেমন এটা হচ্ছে স্টার ফ্লক্স নয়, এটা হচ্ছে স্টক। তো একেবারে স্টক গাছটি যদি ঠিক মতো আরো ভালো হতো তাহলে ভীষণ ভালো হতো। এবং গাছের ফুলের স্টাইলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গাছটিকে যদি আরো একটু ট্রিটমেন্ট মানে আরো যত্ন নেওয়া যেত তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। যেমন এটা অ্যান্টিনাম তাহিতি, বেশ ভালো একটা গাছ। আর অ্যান্টিনাম তাহিতির গাছের ফুল শেষ হয়ে যদি আপনি স্টিক কেটে দেন এখান থেকে, এই সকল ডাল বেরিয়ে কিন্তু আরো ফুল হবে। চন্দ্রমল্লিকা, তো যথারীতি এর বেশ কিছু ফুল হয়েছিল, কাটিং করে দিয়েছে। তো এই সকল গাছকে কিন্তু আমরা অনায়াসেই করতে পারি আর সহজেই করতে পারি। 1 পিস করে যেমন এই গাছটা লাগিয়েছে একটা টবের মধ্যে ঠিকই আছে। তো একটা সিঙ্গেল গাছের জন্য এ ঠিক আছে, তবে একটাকে ডাবল করে দিয়েছে, তো ঠিক জায়গা না পেলে গাছ গড়বেই বাকি করে। এই যে দেখুন না, ক্যাপসিকাম লঙ্কা লাগিয়েছে, পাশে একটি সালভিয়া ফুলের গাছ রোপণ করেছে। ওটা হচ্ছে থাইল্যান্ডের গন্ধরাজ, বেশ ভালো একটা গাছ, বুঝেছিস তো? না, লেবু সেন্ট তো হবেই আর পাতাতেও সেন্ট হবে। তো এই গাছটাতে ফুল আসেনি না, নিচেরটাতে এসেছে। আচ্ছা আচ্ছা, এর শখ রয়েছে দেখুন, এই একটি ভালো বনসাই করেছে। তো বেশ গাছ থেকে ঝুরি নাবা শুরু হয়েছে। এটি আঙুর গাছ, এর সময় তো পাতা নেই, এখন পাতা ঝরে গেছে। এটা কি গাছের মানে কি আঙুরের ভ্যারাইটি? আচ্ছা আচ্ছা, সুব্রতদা তোমারও আছে তাই আঙুরটা? আচ্ছা আচ্ছা, থাইল্যান্ড ব্ল্যাক জাম তো? আচ্ছা আচ্ছা, আর এই আমটা কি আছে? এটা হচ্ছে ওই যে তোমার গাছ থেকে সব কি মানে পুনাসা ম্যাঙ্গো, পুনাসা নয়। রয়্যাল স্পেশাল। হ্যাঁ, হুম। 7 বার হয় বলে। আচ্ছা আচ্ছা, মানে রয়্যাল স্পেশাল। তো বন্ধুরা, এটি রয়্যাল স্পেশাল আমের গাছ। আমটা বেশ ভালো, কাঁচাতে একটু যদিও হালকা টক, তবে পাকলে বেশ ভালো খেতে। তো এটা কিন্তু 12 মাসি আম। 100 টাকা। হ্যাঁ, এই গাছটির নামই কিন্তু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার। বেশ ভালো দেখতে, ফুলগুলি বেশ ভালো দেখতে। কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার, অনেকে কর্ন ফুলে বলে জানে। তো কর্ন ফুল যেটাকে বলেন সেটারই নাম কিন্তু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার। বেশ ভালো একটা গাছ, আর গাছটিকে যদি আরো সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় বেশ ভালো হয়। তো পাশের বাড়ির একটি বাগান রয়েছে দেখতে পাচ্ছেন, এই কর্নফ্লাওয়ারের চাষ করেছে। হ্যাঁ বল, কি জানতে চাইছিস? বলছে কুয়াশাতে মুকুলকে মানে ফাঙ্গাস থেকে বাঁচাবো কি করে? হ্যাঁ, এটা তো ভালো প্রশ্ন। তার আগে তোকে জিজ্ঞাসা করি কতগুলো জিনিস। মাটিগুলো ভালো করে এলোমেলো করার দরকার ছিল, করেছিস, কিন্তু যেখানে তোর গাছে মুকুল এসে গেছে, তা মুকুল বেশ ভালো রকম এসে গেছে তাই না? মুকুল আসার আগে এগুলো ছিল। না না, মুকুল তো এসেছে এখন বর্তমান। তো এর মতো অবস্থায় মাটিটা আর হালকা রাখা যাবে না যদি ফলটা আটকাতেই হয়। ফলকে যদি গাছে ধরে রাখতে হয় আর তাহলে কিন্তু মাটিতে ভালো করে ডুবিয়ে জল দেওয়া, আর মাটির মধ্যে কিন্তু এলোমেলো না থাকা। জল বেশি করে দিতে হবে। জল একদম ভালো করে জল দিতে হবে। আর বাড়িতে তো ফ্রিজ থেকে একটু করে বরফ নিবি। আর তুই বলেই বলছি কারণ তুই আমার থেকে অনেক ছোট, ঠিক আছে? তো যাই হোক, এর এই মুকুলের মধ্যে বরফের জল নিবি, মানে কিছুটা বরফ নিবি, আর 2-4 লিটার জলের সাথে ওটা দিয়ে দিবি। দিয়ে হ্যাঁ, যে কোনো আম গাছের কেন, যে কোনো ফলের গাছের ক্ষেত্রে এটা করলে বিরাট কাজ পাওয়া যাবে। হুম। হ্যাঁ, এবারে আপনারা যেটা করবেন, আপনাদের গাছে মুকুল এসেছে আর এর মধ্যে কিন্তু একটু ফাঙ্গিসাইড ওষুধ দেওয়া। তো ফাঙ্গিসাইড বেশি দেওয়ার দরকার পড়বে না, অল্প পরিমাণে একটু ফাঙ্গিসাইড ওষুধ। তো মূলত আপনারা যেমন দেন ব্যাবিস্টন, ডাইথিন, এই যে আপনারা ব্যবহার করেন সেটাই করবেন। সাথে কিন্তু একটু পেস্টিসাইড দেবেন অবশ্যই, একতারা আপনার বা আপনার বাড়িতে যে ধরনের রয়েছে আর কি। তো একটু অল্প পরিমাণে দিয়ে মাঝে মধ্যে যদি স্প্রে করেন, তো প্রতিটি মুকুল কিন্তু মুকুল থেকে আমে পরিণত হবে। তবে এই মুকুল হয়ে যাবার পর একেবারে ছোট ছোট আমের চোনা বা দানা ধরে যাবে, তারপরে কিন্তু গোড়াতে খাদ্য দেবেন। যেমন এই স্ট্রবেরি গাছ রয়েছে, তো স্ট্রবেরি গাছ কিন্তু গরমের সময় ছাওয়াতে রাখবেন। স্ট্রবেরি গাছ অনেকেই ভাবেন যে শীতের সময়টাই হয়, তবে স্ট্রবেরি কিন্তু বর্ষাতেও আপনি পাবেন। এবং স্ট্রবেরি গাছ খুব সহজে রাখা যায়,
খুব ভালো একটা গাছ। তাহলে লাউ গাছের চাষ করেছিস তো? খাওয়ার জন্য। আচ্ছা, লাউ গাছকে যদি বাঁচিয়ে রাখতে হয় বা অনেক দিন ধরে হয়, এটা সুব্রতদা জানো কি? জানো না তো? এই লাউ গাছ অনেকেই করেছে, অনেক বন্ধুরই বাড়িতে রয়েছে। তো যখন এই দেখে নে, এটা বুঝে নে, এই ডাঁটা বারে বারে কাটতে হবে, মানে এখান থেকে তোকে কেটে খেয়ে নিতে হবে। কেটে ফেলে দিতে বলছি না, খেয়ে নিলি তাহলে লাউ গাছটা কিন্তু রানিং 3 থেকে 4 বছর বাঁচিয়ে রাখতে পারবি। বাহ। আর ধর যদি এই লাউটা হয়ে গেছে আর গাছেই আছে, তাহলে কিন্তু গল্প শেষ। মানে এই যেখানটা লাউ ধরেছে, লাউটা কেটে নিলি কিন্তু ডালটাও কাটবি। আর যদি কাটিস তাহলে তুই একেবারে 3 থেকে 4 বছর খুব ভালোভাবে এর থেকে লাউ শাক পাবি। এবং সব সময় ফল নিবি না, প্রয়োজনে ফল নিবি, প্রয়োজনের অধিক কিন্তু নিবি না। তবে এর নিচ থেকে যত বেরিয়ে বেরিয়ে দেখবি একদম কাটিং হয়ে ঝাড় হয়ে যাবে। এইখানে যদি লাউ থাকে তাহলে কাটবো কি এখান থেকে? না, ধরো লাউটা ও খেয়ে নিল, তো নেওয়ার পরে এই ডালটা যদি না কাটা হয় তাহলে উপর থেকে শুকিয়ে নিচ পর্যন্ত চলে আসবে। আর মূলত লাউ গাছে তোর এই জিও পোকাটা লাগে বেশি না, লাউ করলা এগুলোতে একটু জিও পোকা লাগে। আর জিও পোকা লাগলে ম্যাজিক নামে যে ওষুধটা আছে ওটা স্প্রে করবি। লিটার 1 ml, যে কোনো ওষুধ মানে লিটার 1 ml। ও গ্রো ব্যাগের মধ্যে সুন্দর সুন্দর গাছ করেছে। এই গাছটা কি গাছ রে? এটা একটু বল কি গাছ? ফিলিপিন্সের আখ, ওই আমার ফিলিপিন্সে রাখতো। ওই যে ওখান থেকে চারা করা হয়েছে। আচ্ছা, ওই কোণে চারা করেছিস তো? কোনের গাছ থেকে চারা করেছে। আচ্ছা, ঠিক আছে। তো ওটা আমি দেখিয়ে দেবো, বন্ধুদেরকে দেখাবো যে ফিলিপাইন্স আখটা কেমন করেছে। প্রায় আগে 8 পিস বড় বড় আখ হয়েছিল, পুজোর সময় কাটা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। তো সুব্রত দাদা, তোমার আছে নাকি একটা? আমার আছে এই জাতেরটা। তাহলে তুই একটা দিচ্ছিস তো এই আখের গাছ? আজকে দেবো। আজকে দিবি একটা? নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারাও দাবি করুন, এর যা গাছ আছে সবগুলো মোটামুটি সবাইকে একটা করে দিতে পারবো। এসব কমলা মোসাম্বি বিভিন্ন ধরনের কমলা রয়েছে, বিভিন্ন ধরনের মোসাম্বি গাছ রোপণ করেছে। আর এদের মাটি ড্রাই থাকা মানে কিন্তু এই সকল গাছের ফুল আসা। সেই জন্য গাছের ফুল নিতে হলে মাটি এই সময় অবশ্যই ড্রাই রাখবেন, আর ড্রাই রাখলে কিন্তু গাছে ফুল শুরু হয়ে যাবে। তো গাছ যদি খুব হেলদি হয়ে থাকে তাহলেই কিন্তু গোড়াতে সুপার ফসফেট পটাশ দেওয়া, তাছাড়া কিন্তু নয়। ধরুন আপনার গাছ খুব হেলদি রয়েছে আর ফুলই আসছে না, তাহলে অল্প পরিমাণে দিন না সুপার ফসফেট আর পটাশ। 100 গ্রাম নেবেন, 8 থেকে 2-1 চামচ নেবেন, বেশি না। তো এরকম একটা বড় টবের মধ্যে যদি আপনি সুপার ফসফেট আর পটাশ মিলিয়ে দিতে চান, তাহলে মানে টেবিল 4 চামচের 1 চামচের বেশি কিন্তু নয়। সরি, এটাতে 2 চামচ দেবেন, কারণ বড় টব রয়েছে। আর এরকম একটি ছোট টবে যদি দিতে হয় তাহলে কিন্তু 1 চামচের বেশি নয়। তবে বলবো যে এটা আপনারা দেওয়ার পরে কিন্তু জলটা দেবেন না। জল দেওয়ার থাকলে প্রথমে দেবেন, ওটা দেওয়ার পরে কিন্তু আর জল দেবেন না। বেঁচে থাকার জন্য জাস্ট আপনি গাছের গোড়াতে জলটা দিলেন, সাইডের মাটিটাতে কিন্তু নয়, এভাবে এলোমেলো থাকবে। তবে গাছে ফুল এসে যাওয়া মানেই আপনাকে কিন্তু গাছে ডুবিয়ে জল দিতে হবে। এটা মানে কি মোসাম্বি বলে দিয়েছি তোকে? ঠিক মনে নেই, লেবু গাছ অনেকগুলো তো, মানে ওখানে আচ্ছা। confusion হয়ে গেছে। শোন না, এটা ভিয়েত মাল্টা লেবুর গাছ। তো ভিয়েত মাল্টা লেবু গাছটাতে তোর ফুল এসেছে, ফুলগুলো রাখার ইচ্ছা আছে তো? রাখার ইচ্ছা আছে, ফল খাবো। সেই জন্য তোকে একটা কাজ করতে হবে। দেখ, এই সময় যে গোড়াতে মাটিতে তুই এই যে এলোমেলো রয়েছে না, আর একদম ডুবিয়ে জল দিতে হবে। আর ফুলগুলো বেশ প্রতিটি ডালে ডালে আসতে শুরু হয়েছে, আর আসতে শুরু হয়েছে মানে যেমন বরফের জলটা দিচ্ছিস ওটা তো অবশ্যই দিবি। আর গোড়াতে কিন্তু বেশ ভালো রকম ভাবে জলটা দিবি, জল না দিলে কিন্তু এই ফলটা একটাও থাকবে না। এবং গাছে স্নান করিয়ে জলটা দিতে হবে। এবার ফলটা মানে ফুল থেকে ফলে পরিণত হলে তো সেই সময় কিন্তু তুই খাদ্যটা দিবি, তার আগে দিচ্ছিস না। আর এইরকম একটা বাচ্চা গাছে বেশি বেশি ফল নিলে ফল কি করে থাকবে? এটা তো বাতাবি লেবুর গাছ। আর এই সময় কি তুই খোলের জল দিয়েছিস গাছের গোড়াতে? না, আচ্ছা, এটা একদম দিবি না, যতক্ষণ না ফুল থেকে ফলে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু দিবি না। জানিস কি গাছটাতে ফুল এসেছে? এই তো বাহ, এই গাছটার নাম জানিস? মালয়ালাম চেরি। আচ্ছা আচ্ছা। তো চেরি ফলটা দেখেছিস তো কিরকম ধরনের? আগেরবার হয়েছিল এতখানি। আচ্ছা, খেতে কেমন? খেতে মিষ্টি আছে, মানে একটু কষ টাইপের আছে। একটু রেখে খেতে হবে। তো এই গাছটাতে কিন্তু 12 মাসই ফল হয় আর বেশ ভালো হয়। ছোট ছোট ফুল আসাও শুরু হয়ে গেছে। তো এইবারে যে বাচ্চা গাছগুলো নিয়ে এলি সেই বোগেনভিলে না? এগুলো মানে নতুন পাতা বেরোনো মানে ফুল, মানে সেই হাইব্রিড ফুল তো আসে। প্রত্যেকটি ভ্যারাইটি তাড়াতাড়ি ফুল আসে। তো এই আমড়া গাছে তো পাতা নেই, তো এইভাবে এতগুলো আমড়া রাখার দরকার কি আছে? কারণ মোটা আছে। বেশি থাকে তোর গাছে তো এক পিসও পাতা নেই, আর পাতা নেই আর আমড়ার মুকুল রয়েছে দেখুন,
মুকুল নয়, একদম ফলে পরিণত হয়েছে। আর এই মতো অবস্থায় বেশি ফল রাখাটা ঠিক নয়, কারণ গাছের পাতাও তো থাকতে হবে। মোটামুটি দুটো গাছ রেখেছে, ফুল আসা শুরু হয়েছে। কোনটা সেই নাশপাতি গাছটা থেকে ফুল টুল এসেছিল না? আমার মাস চারেকের গাছ এগুলো। আচ্ছা আচ্ছা, এইটি রেড ডায়মন্ডের গাছ, রেড ডায়মন্ড গুয়াভা, মানে রেড ডায়মন্ড পেয়ারা। কিন্তু এ পেয়ারা হবে আশা করছে, তা কোথা থেকে পেয়ারা হবে ঠিক বুঝতে পারছি না। একে বললাম যে ডোগাগুলো এভাবে প্রিন্ট করতে হবে, তো যথারীতি ও আমাকে প্রথমত বলল যে ডোগা প্রিন্ট করতে হবে, মানে ও বলছে আমি একবার করেছিলাম। তো ডোগাটা প্রিন্ট করা মানে কচি নতুন ডোগা বেরোনো, আর নতুন ডোগা বেরোনো মানে কিন্তু ফল। আপনার অপশানই নেই, তো পেয়ারা কোথা থেকে হবে? সেই জন্য আপনার নতুন ডোগা বেরোতে হবে, আর নতুন ডোগা বেরোলে কিন্তু পেয়ারা হবে। একটুও পাতা নেই, তাই বলে গাছটা মারা যায়নি। গাছটির নাম হচ্ছে মালবেরি। এই তো সব দেখতেই পাচ্ছেন আবার নতুন নতুন বেরোনো শুরু করেছে। সবসময় পুজো পার্বণের জন্য একটি জবা রেখেছে, যেটি হচ্ছে পঞ্চমুখী জবা। এটা কিন্তু এর রুবি লঙ্ঘন, খুব সুন্দর ফল। গাছটিতে একবারে ফুল আসেনি না? এবারে ফুল আসবে, এই বসন্তকালে গাছটিতে ফুল এসে যাবে। কাঠগোলাপের কি কালার আছে? এটা হচ্ছে মানে সাদা ভিতরটা লাল টাইপের। আচ্ছা আচ্ছা, মাটি ড্রাই থাকা মানেই গাছের ছোট ছোট নতুন নতুন পাতা আসা, আর তার মধ্যে কিন্তু ফুল আসা। এটিকে একদম হাইব্রিডের কমলা লেবু, তো প্রচুর পরিমাণে ফলে। এটি কিন্নর কমলা। এটি হচ্ছে আপনার লাল তেঁতুল, আর এটা কিন্তু খুব ভালো গাছ। এটি থাই ভ্যারাইটির একটি তেজ পাতা। পাতাগুলো দেখতে পাচ্ছেন একেবারে সরু সরু এবং বেশ সুন্দর, এবং স্মেল কিন্তু অন্যান্য তেজপাতার থেকে অনেক ভালো। এবং এটি কিন্তু জোড়বাটের একটি গাছ। এই গাছটির নাম মিরাকেল। এই সময় পাতাগুলো ঝরে যাবে, আর নতুন পাতা এবং ফুল দুই হবে। এটা হচ্ছে 3 মাস হবে। তো প্রচুর পরিমাণে কিন্তু এর ফল হয়। এই আম গাছটা কি আম গাছ? চাকা পাত মনে হচ্ছে, হ্যাঁ, ট্র্যাকিং করা নেই তো এই গাছটা আমি দিয়েছিলাম তো। নিশ্চয়ই পাতা বুঝে রেখেছিস যে এটা কিং অফ চাকাপাতারি গাছ। আর একটু ট্রিটমেন্ট যত্নার্থী কর, কি ভালো ফল আসবে এটাতে। এই লাল আতার গাছ, তবে বেশ ভালো ভালো ভ্যারাইটির গাছ রোপণ করেছে। এটা একটা জবা, বেশ সুন্দর দেখতে। দেখুন, একটা করে ঘটি টাইপ হয় আর মাথায় ফুলটি হয়। বেশ ভালো একটি গাছ। পেকে যায়নি রে বাবা, অটোমেটিক পেকে যাবে। কারণ গাছের যে দুর্বলতা ভাব থাকলে কি হবে, এই যে ফুলগুলো তোর গাছে আসছে না, এরকম দুর্বল দুর্বল ফুল, ডালে ফুল আসা, আর লেবুগুলোকে আটকাতে গেলে দু চারটা ধরেওছে না। লেবু অনেকগুলো আছে, একটা দুটো তিনটে। তো এবারে কিন্তু তোকে হালকা হালকা করে খাদ্য দিতে হবে, কারণ এই খাদ্য না পেলে কিন্তু এই লেবুটা বড় হবে না, আর এরকম বড় বড় লেবু কিন্তু খসে যাবে। সেই জন্য খেয়াল করবি সব সময় যে গাছের লেবুর থেকে, মানে ফুল থেকে যখন ছোট ছোট দানা হয়ে যাবে, দানা মানে কোনটা বুঝতে পারছিস তো? এরকম ছোট ছোট দানা হয়ে যাবে, সবুজ সবুজ ভাব এসে যাবে। আর এসে যাওয়া মানে কিন্তু হালকা করে একটু তরল খাদ্য আর কি, মানে বাদাম খৈলের জলটা দিস। কোন খোল ব্যবহার করিস? বাদাম খোল, তারপরে সরষা খোল, দুটোই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা মাঝে মাঝে নিম খোল দেওয়া হয়। আচ্ছা পোকামাকড়ের। আচ্ছা আচ্ছা, তাই তো বললে? হ্যাঁ। এটা একটা ব্ল্যাকবেরির গাছ, আর এটাতে একটু কাঁটা হয়, কিন্তু হলে কি হবে, ফলগুলো বেশ সুন্দর, একেবারে লিচুর মতো দেখতে ফলগুলি। আর কলা গাছকে এভাবে টবে রোপণ করেছিস তো? বস্তাতে? তা বস্তাতে এতে কলা কি করে হবে? তোকে আরো বড় বড় বস্তা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই আখের গাছটা দেখা। তো মোটামুটি প্রচুর গাছ রোপণ করেছে, আর খুব বেশি দিন করে না, গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর প্রতিটি গাছ কিন্তু সুন্দর হচ্ছে। তো যত্ন নিচ্ছে বেশ ভালোই। এটা কি কি তুলেছিস? এটা আমার ঘরে পটলে আছে। ব্রোকলি। তা মোটামুটি খারাপ ধরে না, ব্রোকলি তুলে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা করছি। একদম আমাদেরকে দিয়েই দিয়েছে। একে চেষ্টা করছি বলতে একটু রেগে যাচ্ছে। যাক, খুব সুন্দর জিনিস, একটা ভালো জিনিস পেলাম। বকুলি কতগুলো গাছ লাগিয়েছিস এখানে? 25-26টা ছিল। 26টার মতো ছিল। টমেটো গাছ কি টমেটো রে? হাইব্রিড। মোটামুটি ভালোই টমেটো গাছে ফুল টুলো এসেছে তো। একটা করে এখানটা একটু রৌদ্র কম হচ্ছে, তাই না? তো টমেটো গাছের ক্ষেত্রে বলবো, দেখ এটা শুনে নে, টমেটো গাছের ক্ষেত্রে তোর কনফিডেন্স এরকম ধরনের কোনো ওষুধ আছে বাড়িতে? কনফিডার আছে তো? তা কনফিডার ওষুধটা কিন্তু টমেটো গাছে একটু স্প্রে করিস, কারণ টমেটো গাছে এরকম পাতা বাঁকতে শুরু হয়ে গেলেই জানতে হবে যে কনফিডার বা কনফিডেন্স নামে ওষুধটা দেওয়া। আর ওটাই সেই আঁক না? কতগুলো আঁক পেয়েছিস বললি? 8টার মতো, এখনোই তো বড় বড় হচ্ছে। বাহ, দেখেছেন বন্ধুরা কত সুন্দর আঁক গাছ করেছে।
একটা চারা থেকে হয়েছে কতগুলো চারা বানিয়েছিস এ থেকে? 17টার মতো অনেককে দেওয়া হয়েছে, আজকে তোমাদেরকে দেওয়া হবে কটা দিবি? 4টে। 4টে দিবি তো? তা এখনো অনেক বেরোচ্ছে, বেরোলে সবাইকে দিবি তো? না, না, সবাইকে দিবি না? আচ্ছা আচ্ছা। তো এর সঙ্গে একটু মজা করছি বন্ধুরা। যাক, এর পিছনের গাছটা কি নারকেল একটু বল সব বন্ধুদের। হচ্ছে গঙ্গাবর্ধন। আচ্ছা আচ্ছা, গঙ্গাবর্ধন। বয়স কত হয়েছে? কত 9 মাস 10 মাস হবে, 1 বছর হয়নি। 10 মাসের গাছটি বেশ সুন্দর করেছে। তো 10 মাসেই গাছটি কিন্তু বেশ হেলদি করেছে। তো এই গাছ কিন্তু আপনার মানে প্রায় 3 বছর, একদম 3 বছর হয়ে যাওয়া মানেই ফল শুরু হয়ে যাবে এই গাছে। সুব্রত দা, কতদিনে ফল এসেছিল নারকেলে গঙ্গাবর্ধনে? কতদিন মুকুল এস মানে প্রথম বয়সটা কতদিনে? দাটা 2.5 বছর 2.5 বছর এসে। এখন কি নারকেল ধরেছে না প্রথম বলে? ধরেছিল, ধরে গেছে। আচ্ছা আচ্ছা। কি বেগুনের ছাড়া? লম্বা লাল বেগুন, সেই লম্বাটা। আচ্ছা আচ্ছা। ওই একটা সাদা বেগুন দেখছি না? সাদা বেগুন অনেক হয়েছে, ওই তো হয়ে আছে। মোটামুটি যাই পারে বলেন, ছেলেটি শখ আছে, দুনিয়ার গাছ করেছে, নূতন বাড়ি করেছে, মানে কোথায় যে গাছ রাখবে নিজে খুঁজে পাচ্ছে না। এই একটা গাছ যেমন দেখুন, বনসাই করার জন্য ভালো, বা এর ফুলটাও বেশ ভালো। আপনারা দেখেছেন, এটাকে স্বামী বৃক্ষ বলা হয়, মানে শমী বৃক্ষ। আচ্ছা, এটা বল, এটা ভিয়েত কোকোনাট তো? মানে ওই কি মাঝে লাগে তো? আমাকে এটা একটু বল না। মাঝে না, একটু পরের দিকে করে লাগা, 2.5 ফুট ছেড়ে, তাহলে কি হয়, তুই ঢালাই করলে ওইটুকু অংশ বাদ দিয়ে বাকিটা ঢালাই আচ্ছা লক্ষ্মীকান্ত, আমাকে বল, এই ভিয়েত কোকোনাটটা তোর কতদিন বয়স? ওই একই, দুটো একই দিন আছে। আচ্ছা আচ্ছা। তুলনামূলক একটু গাছের বৃদ্ধিটা কম হয়েছে, কারণ স্বাভাবিক যে ভিয়েত কোকোনাটের গাছ একেবারে ড্রপ হয়, আর বেশ ভালো ফলন হয় এই গাছটিতে। গাছের নেশা বড় কঠিন নেশা, আর প্রচুর পরিমাণে দেখুন গাছগুলো নিয়ে এসে রেখেছে একটি একটি করে, আবার রোপণ করছে সময়ের সাথে সাথে। তো প্রতিটি গাছ আপনাদেরও সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে যত্ন নেবেন সব সময়। এইভাবে যত্ন নিলে কিন্তু আপনারা প্রতিটি গাছ সুন্দর করে নিতে পারবেন। এটা থাইপিং কাঁঠাল তো? এটা থাইপিং তো তোর কাঁঠাল? থাইপিং কাঁঠাল তো? তো এই কাঁঠালটা প্রচুর পরিমাণে ফলে বন্ধুরা, আপনারাও এই কাঁঠালের গাছটি করতে পারেন। এটি হচ্ছে আপনার কালোপাতি সবেদা, প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফল ধরাও শুরু হয়েছে। প্রতিটি গাছ কিন্তু ভালো করেছে, বেশি দিন না হলেও গাছগুলো কিন্তু ভালো গঠন নিয়েছে। প্রতিটি গাছ ভালো করেছে, দেখুন প্রতিটি গাছই সুন্দর করেছে। থাইল্যান্ডের এই একটি গন্ধরাজ লেবুর গাছ, প্রচুর পরিমাণে ফুলও এসেছে দেখতে পাচ্ছেন, এবং এতে অনেক লেবুও হয়েছে। লেবু এই মুহূর্তে আর না থাকলেও দেখুন লেবু তুলে নিয়েছে, তো আবার কিন্তু ফুল আসা শুরু হয়েছে। তো যারা টবে করবে তাদের জন্য বলবো, এরকম হাইব্রিডের গন্ধরাজ লেবুর চারাই ভালো, কারণ দেশীয় গাছ হলে টবে একটু বড় সড়ো হয়ে যায়, আর হাইব্রিড হলে কিন্তু ছোটখাটোর মধ্যেই থাকে। চারিধারে গাছ রোপণ করেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মোটামুটি এর গাছগুলো কয়েকটি দেখালাম, আর কয়েকটি দেখাতে পারলাম না, এখনো অনেক গাছ রয়েছে। পাকিস্তানি পাতি লেবুটাই হ্যাঁ, সবসময় যে লেবু হবে, এখন তো লেবু হয়নি, কি হলো গাছটা? কিছু সবসময় লেবু হবে আর হয়নি, মানে কথাটা তোকে জানতে হবে। ধর এই যে লেবু গাছটাতে লেবু এখন নেই, তার মানে লেবু ছিল। ছিল। এই তো লেবু ছিল। মাটি ড্রাই, মানে এই পুরানো পাতা বিদায় নেবে, আর পুরানো পাতা বিদায় নেওয়া মানেই আবার ফুল স্টার্ট হবে। গাছটির বয়স কত বল? মাস 6 হবে। একদম বাচ্চা গাছ, গাছকে একটু গতি করতে হবে, গাছের যত্ন নিতে হবে। তবে এই সময়টার জন্য কিছু পাতা ঝরবে। বন্ধুরা অনেকটা সময় দিলেন, এইভাবেই সাথে থাকবেন, আর অবশ্যই প্রয়োজন বোধে ফোন করে নিতে পারেন। ফোন নাম্বার 9609456194। তো বলো ভাই, আবার বিদায় নিই, আবার একদিন আসবো। বিদায় কি, আবার আগের সপ্তাহে ঘুরতে চলে আসবে? বিদায় মানে কি? না না, আসবো তো বটেই, অবশ্যই আসবো। তো ভালো করে আরো সুন্দর সুন্দর করে গাছ নিয়ে এসেছিস, যেগুলো এই ছোট ছোট গাছ সবকে বানিয়ে নে, আরো একদিন এসে আর একটা ভিডিও নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আসবো আবার আগামীকাল। ধন্যবাদ।